বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কালকে আমরা ফ্যামিলির সবাই মিলে ফ্রাইড রাইস পার্টি করেছি রাতে। সাথে ছিল সিজনাল বিফ কাবাব আর চিকেন ফ্রাই। খেতে তো খুব ইয়াম্মি হয়েছিল। আর বাসায় যদি এত ভালো সুস্বাস্থ্যকর খাবার বানানো যায় তাহলে রেস্টুরেন্টে গিয়ে আর কী লাভ বলেন। আমার হাজব্যান্ড তো এই কথাই বলে, মাঝে মধ্যে রেস্টুরেন্ট থেকে এটা ওটা খেয়ে এসে বাড়িতে বলে, দেখো না আজকে ওই জিনিসটা খেয়েছি, তুমি একটু ট্রাই করে দেখো কেমন হয়। তো তাদের সমস্ত আবদার মেটানোর জন্য আমি আর আমার ননদিনী লেগে পড়ি রান্নার কাজে। আমরা যাই রান্না বান্না করি না কেন সকালে অনেক তৃপ্তি করে খায়, আর আমাদের হাতের রান্না অনেক অনেক পছন্দ করে থাকে আমাদের ফ্যামিলির সবাই। রান্না বান্না করতে তো আমার বেশ ভালোই লাগে। সকালে যখন আমার রান্না খেয়ে অনেক প্রশংসা করে তখন অনেক আনন্দ লাগে নিজের মনে, নিজের অজান্তেই অন্যরকম একটা শান্তি কাজ করে মনের ভেতর। আমি সকলকে খাইয়েও অনেকটা শান্তি ফিল করি। আসল কথা হচ্ছে যে কোনো কাজ যদি আপনি মন থেকে ভালোবেসে করেন তাহলে সেটা ভালো হতে বাধ্য। আর যদি আপনি সেই কাজটাকে ভালোই না বাসেন তাহলে আপনি মন থেকে করতেও পারবেন না, আর মন থেকে না করলে সেই কাজটা কখনোই ভালো হয় না। সো কথা বলতে বলতে আমাদের চিকেন ফ্রাইটাও হয়ে গেছে। চিকেন ফ্রাইটা উঠিয়ে নিয়ে একপাশে সাইড করে রেখে দিব। এরপর একটি কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ এবং রসুন কুচিগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ব্রাউনি কালার আসছে, গোল্ডেন কালার আসছে। ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর আমি সুন্দর করে গাজরগুলো ধুয়ে রেখেছিলাম, সেই গাজর কুচিগুলো আমি দিয়ে দেবো এখানে। মরিচও দিয়ে দিলাম। তেলটা একটু কম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম মাঝখানে, কারণ এই মাঝখানে আমি আদা রসুন বাটা দিব। আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন একে একে সমস্ত বাটা মশলাগুলো দিয়ে দিলাম, টমেটো সস, সয়া সস, আর সাথে লবণও দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে কিছু কুচি করা বোম্বাই মরিচ ছিল সেগুলোও দিয়ে দিলাম। তারপর পোলাও চালের ভাত দিয়ে দিলাম। এই ভাতটি আমি অফ ক্যামেরায় সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আরও কিছু মশলা অ্যাড করে দেব এখানে। তারপর ভেজে রাখা ডিম আর মুরগির মাংস ভাজা এগুলো সব দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব যাতে একটু ভাজা ভাজা হয়, মাঝখানে মাঝখানে সাদা বা দলা পাকিয়ে না থাকে। সেই জন্য আমি বারবার ভালো করে নেড়ে নিচ্ছি। যে কোনো জিনিসেই লবণটা একটু ভালো করে চেখে নিই আমি, কারণ লবণ যদি না হয় তাহলে পুরো খাবারটার স্বাদটাই নষ্ট হয়ে যায়। বিশেষ করে এই ভাত জাতীয় খাবার যেরকম ফ্রাইড রাইস, বাগার দেওয়া ভাত, এগুলোতে ভালো করে লবণ দিয়ে দিতে হয়। এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হয়ে গেলেই বিফ ফ্রাই করে নিব। মিডিয়াম হিটে বিফগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিব। বিফ কারির জন্য কিছুটা গাজর আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এতটা ডার্ক করে ভাজবো না, কিছুটা পরিমাণ ভেজে নেব। সবজিটা একটু ভাজা হয়ে গেলেই বিফ কারির জন্য মশলাপাতি রেডি করে নেব। এখন মশলাগুলো খুব সুন্দর করে আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি। তো সেগুলো আর আমি দেখাতে পারিনি। এখন একে একে বিফগুলো দিয়ে দিব। বিফ ফ্রাই করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে। এখন সেই গাজর কুচি আর পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা টেক্সচারের মতো করে নেব। মাখা মাখা টাইপের হবে এটা। কিছু কাঁচা লঙ্কা ছিল সেগুলোকে দিয়ে দিলাম। আসলে ক্যাপসিকামের বদলে আমরা কাঁচামরিচটা ইউজ করেছি এখানে। ভিতরের সমস্ত বিচিগুলো বের করে নিয়েছিলাম। তো এখন কিছুটা হয়ে এসেছে, উপর থেকে একটু গুঁড়া মশলা ছিটিয়ে দিলাম। এখন আরেকটা কড়াই বসিয়ে নেব, আর বেশি করে তেল দিয়ে নিব। চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো একে একে তেলের উপর ছেড়ে দেব। খুব সুন্দর করে একটা কালার না আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব।
চিকেনগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো উঠিয়ে নিব। আর আমার রান্নাটাও প্রায় শেষের দিকে। এখন সবার জন্য সুন্দর করে প্লেট সাজিয়ে নিব। আর বলে রাখি, আমার ভিডিও যদি কারোর ভালো লেগে যায় আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিবেন। বেশি ভালো লেগে থাকলে পাশে থাকা বেল বাটনটি অল বাটন প্রেস করে দিবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি কেমন লাগলো সকলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করব প্রতিদিন ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।